Hello everyone, I am Bikram Kormokar from CyberTech. আজকে আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এনভায়রনমেন্ট কিভাবে সেট আপ করতে হয় ও কোড কি করে রান করতে হয় এই বিষয়ে শিখব। সবার প্রথমে আপনি টার্মিনাল খুলে এই কোডটি রান করবেন। যদি আপনার পাইথন ইনস্টল করা থাকে তবে তার ভার্সন দেখিয়ে দিবে এই রকম। যদি আপনার পাইথন ইনস্টল করা থাকে তবে তা নতুন করে ইনস্টল করার কোনো প্রয়োজন নেই। যদি ইনস্টল না করা থাকে তবে এই কোডটি দিয়ে এন্টার টিপবেন। কিন্তু যেহেতু এখানে আমাদের আগে থেকেই পাইথন ইনস্টল করা আছে তাই আমি এই কোডটি আর রান করলাম না। কন্ট্রোল সি টিপে আমি ক্রস করে দিলাম। এবার আমরা এখানে একটি পাইথনের প্রজেক্ট তৈরি করব। আমরা একটি এমটি ফোল্ডার নিলাম, তার মধ্যে রাইট ক্লিক করে নিউ টার্মিনাল ওপেন করলাম, পেস্ট করে দিলাম, এন্টার টিপলাম। মেক ডাইরেক্টরি বলে আমরা লিনাক্স অপারেটিং সিস্টেমকে ইনস্ট্রাকশন দিলাম যে মাই পাইথন প্রজেক্ট বলে একটি ফোল্ডার তৈরি করো এবং তার মধ্যে ঢুকে যেতে বললাম। অলরেডি আমরা ফোল্ডার তৈরি করে ফেলেছি। এখন আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করব। কেন? কারণ আপনার কম্পিউটারে যদি একাধিক পাইথনের প্রজেক্ট রান করে তবে কোনো প্রজেক্টের ডিপেন্ডেন্সি বা প্লাগইনস অন্য প্রজেক্টের উপরে যাতে প্রভাব না ফেলে সেই জন্য আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট প্রতিষ্ঠা করি। অর্থাৎ এটি টেকনিক্যালি হয়তো ঠিক নয়, কিন্তু বোঝার জন্য আমরা ধরে নিতে পারি যে একটি ভার্চুয়াল মেশিনের মতন, যা আইসোলেটেডভাবে চলবে, যা মেইন পাইথনের সাথে কোনো কানেকশন থাকবে না। এন্টার টিপলাম। এরপরে আমাদের যে ভার্চুয়াল এনভায়রনমেন্টটি তৈরি হলো এটিকে আমরা অ্যাক্টিভ করে দিচ্ছি। এরপর আমরা কোডিয়াম ওপেন করব। আপনার কম্পিউটারে হয়তো ভিএস কোড বা অন্য যে কোনো এডিটর থাকতে পারে। কোডিয়াম প্যারোটোএসে আগে থেকে ইনস্টল করা থাকে, এটি ভিএস কোডের একটি বিকল্প বলতে পারে। আমাদের কোডিয়াম ওপেন হয়ে গেছে। এবার কন্ট্রোল টিপে এন টিপলে আমরা একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। এবং এখানে আমি এই কোডটি পেস্ট করে দিলাম। এবার আমরা এই ফাইলটিকে কন্ট্রোল এস টিপে সেভ করে দেব একটি নাম দিয়ে। সবসময় মনে রাখবেন পাইথনের এক্সটেনশন .py হয়। আমরা এটিকে সেভ করে দিলাম। আমরা দেখতে যদি চাই যে এই প্রজেক্টটি ভার্চুয়াল এনভায়রনমেন্ট থেকে চলছে কি চলছে না, তবে আমাদের এই কোডটি দিতে হবে। এখানে যদি আমার যে প্রজেক্ট ডাইরেক্টরি আছে সেটি যদি দেখায় তবে আমাদের বুঝতে হবে যে এই প্রজেক্টটি আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট থেকেই চলছে।
আমি যখনই পাইথন আমার ফাইল নেম দিয়ে .py বলে এন্টার টিপলাম, দেখুন আমি যেটি কোডে লিখে রেখেছিলাম সেটি এখানে দেখিয়ে দিচ্ছে। অর্থাৎ আমাদের হ্যালো ওয়ার্ল্ড সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে। আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।